এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়ে জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এত সচ্ছল পরিবার, তবুও অবহেলা ছিলেন ৭৫ বছর বয়সী মা। নোংরা বাসায় একাই কাটাতেন জীবন। সন্তানদের কেউ নিতেন না খোঁজ। তাই তো মায়ের মৃত্যুর অনেকদিন হলেও খালি বাসায় পড়েছিল মরদেহ। গেল ৩১ মে রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহ বিষয়ে খোঁজ পায়। পুলিশ জানায় মরদেহটি পৌঁছে গিয়ে পোকা ধরেছিল, তবে ঠিক কবে কি কারণে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পল্লবী থানার ওসি মোহাম্মদ হাসান বাসির গণমাধ্যমকে বলেন, নূরজাহান বেগম যে বাসায় ছিলেন সেটি তার মেয়ের বাসা। সেখানে তিনি একাই থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। নূরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক। মেয়ের জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।